যদি নবী হয়ে থাকেন, এখন দিনের 10টা বাজে, দিনের 10টাকে আপনি রাতের 10টা বাজাইবেন বানাইবেন কই কেমনে? এখন আকাশের মধ্যে সূর্য আছে, সূর্যটাকে আপনি ডুবাইয়া দিবেন। আকাশের সূর্যটাকে যদি ডুবাইয়া দিতে পারেন তাহলে মনে করব আপনি নবী। আর যদি সূর্য ডুবাইয়া না দিতে পারেন আপনার নবুয়তের প্রচার বন্ধ হয়ে যাবে। আর প্রশ্ন আসেনি, আরো আসেনি, পরে করবো, এটা আগে করেন। এটা করবো না, আল্লাহ না দেখে আপনি যা করতে হয়ে যাবো। নবীর ভয় আসেনি, ভয় আসেনি, নবীর কোন টেনশন নেই। সে আর নবীর দিয়া লাইছে, ইজ্জতের মালিক কি? আমার নবীর ইজ্জতের ব্যাপারে আল্লাহ আর একটা দলিল দিতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল আমার নবী ইজ্জতওয়ালা, আমার রাসূল ইজ্জতওয়ালা, আমার মুমিনরাও ইজ্জতওয়ালা। আসল কথা এই, আপনি যদি নবী হয়ে থাকেন আকাশের সূর্যটা এখন ডুবাইয়া দিবেন। দেখি আপনি কিরকম নবী হচ্ছেন, দেখি আপনি নবী হচ্ছেন। হ্যাঁ, আর খাইয়া কাম পাচ্ছেন না, সূর্যটা ডুবাইবেন। আবু জেহেল এই প্রশ্ন এমন খুশি হয়েছে, দিলে দিচ্ছে। এটা কোনো মোহাম্মদের বার্তা না। এই পৃথিবীর কোন কম্পিউটার, কোন শক্তি, কোন জাদু, কোন কিছু, কোন সূর্যরই চাপত না। এটা ঈশ্বরের কাজ, এটা কোন হ্যাঁ পারত না। মনে মনে শেয়ার দিয়ে দিচ্ছে, এবার খুশি হয়ে গেছে। বস আমরা একটা জ্ঞানী, ঠিক আপনার মতো জ্ঞানী লোকেরা আমার বড়ই কেন হবে। সে একটা জনের মনে কষ্ট হয়েছিল, মনে আমার খুশি হয়ে গেছে। মাসাল একটা প্রশ্ন আপনি করছেন, এটা আমার মাথায় ধরল নয়। মোহাম্মদ মোহাম্মদ আমার নবী একটু মুস্কি হাসি দিছে দিয়ে আমার নবী আকাশের দিকে তাকাইয়া কইয়া, হে সূর্য, তুমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তুমি ডুবিয়া যাও। মাত্র বলছে, সঙ্গে সঙ্গে সূর্য ডুবিয়া গেছে। আমাবস্যার অন্ধকার মদিনার শহরে একদিন দেখা দিবেন কি আমার বদরে, একদিন দেখা দিবেন কি আমার। সূর্য ডুবে গেছে, আমার বসে আনন্দ খা কেউ কেউ দেখে কাপড় শুরু করে দিই। কোন যন্ত্র যেটা পারে না, কোন জাদুঘরের পক্ষে সবকিছু সম্ভব। সূর্য ডুবানো সম্ভব, এটা যোগ করে রেখে। হ্যাঁ নবী, এটা নবী। এত তাড়াতাড়ি হান মানলে আবু জেহেলের কাছে আবার মুখ দেন কেমনে? আর কিছু প্রশ্ন করে এটা নবী, এটার কাছে স্মরণে ধরে এলাই। আবু জেহেল ভুল করছে, এটা নবী। মন এবার আস্তে আস্তে নবীর কদমে ঢুকা শুরু হয়েছে। আবিদ বিন মালিকের আর প্রশ্ন আসেনি করেন, এবার নবী একটু বড় গলায় আর প্রশ্ন আসেনি করবেন না, বই ইচ্ছা করেন, বই প্রশ্ন করেন, কি করবো ভাগ করে থাকেন। খাইছি কি করতাম, কান্দ করে গেলেছি। আর কোন প্রশ্ন আছে? আছে তো দ্বিতীয়টা করেন। মুহাম্মদ, যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে যেই জায়গাটায় সূর্য ছিল, সূর্যের জায়গায় আপনি চন্দ্র এনে দেন, সূর্যের জায়গায় চাঁদ এনে দেন।
সূর্যের জায়গায় যদি চাঁদ আনতে পারেন তাহলে মনে করবো আপনি সত্য নবী। এটা দ্বিতীয় প্রশ্ন না? হ্যাঁ, এটা দ্বিতীয় প্রশ্ন। তাইলে এটা কাম করেন। আমার নবী যান হাত মুবারক এইবার ইশারা করে বলি, এ চন্দ্র কাল হুমা তুমি উদিত হও। বলার সঙ্গে সঙ্গে এই জায়গায় সূর্য ছিল ওই জায়গায় পূর্ণিমার চাঁদ এসে গেছে। চন্দ্রটা কাঁপতে কাঁপতে দুই টুকরা হইয়া ছোট হইয়া নবীজির দুই আস্তিনের ভিতরে ঢুকতে আসতেছে। আমার নবী কয়, চন্দ্র তুমি কেন কাঁপছ? চন্দ্র কইয়া রাসূলুল্লাহ, হুকুম যে দিচ্ছেন মানতে জানি কোন বেয়াদবি হইছে। অন্ধকার কবর তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা। বেলাল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। বেলাল নবী গো তুমি মরণ কালে দিও। বলেন অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। পূর্ণিমার এবার তো প্রশ্ন আর আসেনি, করেন না। এবার কি প্রশ্ন? আরে প্রশ্ন করেন না, মনে মনে বেটা যে নবী আছে কোন সন্দেহ নাই। আমি আর কেতাব প্রশ্ন করাম আবু জাহেল মেরে করবো, আমি তো আমার জাদু ধরে চারটা করি। আবু জাহেল নবী, নবী গো নবী কন চন্দ্র নামে আর প্রশ্ন আছে ক্লাসে কি চন্দ্র নামে আবার দেব। আল্লাহ নবী ইয়া আইয়ুহাল কমারু ইদরিস বিইذنিল্লাহ, ও চন্দ্র তুমি আল্লাহর হুকুমে ডুবে যাও। আবার অন্ধকার। আর প্রশ্ন আসেনি, ক্লাস শেষ প্রশ্নটা করি। হুজুর বিরক্ত করে লেগেছে আপনি, আর করতাম না, শেষ প্রশ্নটা করি। হুজুর কি হয়েছে? সূর্যটা যে জায়গায় আসছিল ওই জায়গায় আবার প্রশ্ন করবো কি? ওই জায়গায় প্রশ্ন করতেছে, প্রশ্ন করার আগে নবীর দিকে তাকে সাইয়ে শেষ করতে পারে। মনে মনে কর, তোমাকে আমার মনে চায় রে নবীজি, তোমাকে আমার মনে চায়। আবু জাহেল বেঈমানে নাসিনিয়া তোমাকে কতই আঘাত করবে তোমার গায়ে রে নবীজি, তোমাকে আমার মনে চায়, তোমাকে আমার মনে চায় রে নবীজি, তোমাকে আমার মনে চায়। এভাবে 3 নম্বর শ্বাস প্রশ্নটা করি। হুজুর আর করবেন না, আমার নবীর তো সাল্লাল্লাহু আলাইহি যা মন চাকরি আলাম আমি তো আছি। এবার শেষ প্রশ্নটা কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ সূর্যটা যেখানে ছিল সেখানে এনে দেন। বলার পরে আল্লাহ নবী কইয়া আইয়ুহাস শামস, তার হুমা বলার পরে সূর্যটা আবার আগের জায়গায় চলে আসলো। যেই মাত্র সূর্যটা আগের জায়গায় চলে আসে গো, আস্তে করে থেকে দাঁড়ায় মাইনা দয়াল নবীর 2টা কদম বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি দি ফালাইয়া কয়, রোজার মাইনা রোজা গোসাই না দিও মানা একবারে গোলাম দিবা নাইবায়া মারে নবী তোমার দরবারে আইব
তোমার দরবারে আল্লাহু লিবানাহি দায়ামারে আসছে কোন আল্লাহু আকবার কিসের তারা কইেন না আল্লাহু আকবার তোমরা আরো আসছে কোন আল্লাহু আকবার মারহাবা কোন দুই হাত তুলে কোন মদিনা মদিনা আছে মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আছে মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ওহনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আছে মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আছে মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ওহনা নবীর দিওয়ানা ঠিকানা বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পোশাক পরা দেখলো নবীজি জালালুদ্দিন সুয়ুতি পোশাক পরা দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী কৃষ্ণা পাহাড় মিটল না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা মনে মনে করে যার কথা সাদে শুনে সূর্য শুনে রাত্রি দিন করে দিনের রাত করে এর কাছে আমার একটা সমস্যা আছে কই জরাইদের আমার একটা আর্জি আছে তবে তো বলতে হবে আমি জানি যাও যাও এবার হাবিব বিন মালিক 10,000 সৈন্য লইয়া হাত দিয়া আমার নবীর কলেমা পড়ে না দেখা দেখি কয়েক লাখ রুপি দাঁড়িয়েছে আবু জাহেলের অবস্থা কি খারাপ আবু জাহেল কেন আয় করে নেওয়া বছর মাস্টার এটা দিয়ে আমার নবীরে বলা যাবে না এটা বুঝে দিতেছি আর অল্প সময় কয়েকদিন এইবার হাবিব বিন মালিকে বাড়ির মধ্যে যে সৈন্য লইয়া কথাটা কি জানেননি হুজুর আমার একটা কাজ আছে নবী কো আমি জানি যাও কথাটা হইল হের ঘর একটা পুষ্টিরূপী মাইয়া আছে বাদশাহ বাদশার কি টাকার অভাব আছে চিকিৎসার কোন কাজ হয় না ডাক্তার বলি ওষুধের কোন কাজ হয় না কোন তালে কাজ হয় না করে ভালাই রাখতে পারে মনে মনে কয় হুজুরের কাছে কথাটা কি হয়েছে